আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। দেখো আজকে যেটা সমাধান করে দেখাবো যশোর বোর্ড 2025 সালে একটা প্রশ্ন। শীতের সময় পদ্মা সোয়েটার কিনেছে এত টাকায়, সুরমা এত টাকায় এবং মেঘনা এত টাকায়। ঠিক আছে, এটা হেক্সাডেসিমালে হবে এত টাকায়। ক নম্বর আসছে 2 এর পরিপ্রেক্ষী, খ নম্বর আছে বাইনারি সংখ্যা পদ্ধতির ভিত্তি 2 কেন। ঠিক আছে, দেখো তোমাদের সুবিধার জন্য আমি আগে লিখে রেখেছি। বাইনারি সংখ্যা 0 এর পরিবর্তে 1 এবং 1 এর পরিবর্তে 0 বসিয়ে যে মান পাওয়া যায় তার সাথে 1 যোগ করাকে 2 এর পরিপূরক বলে। অর্থাৎ 1 এর পরিপূরকের সাথে 1 যোগ করাকে 2 এর পরিপূরক বলে। তোমরা এভাবেও লিখতে পারো। খ নম্বর আসছে বাইনারি সংখ্যা পদ্ধতির ভিত্তি 2 কেন। তাহলে কোনো সংখ্যা পদ্ধতিতে মোট যতটি চিহ্ন বা প্রতীক ব্যবহার করা হয় তাকে ওই সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি বলা হয়। যেহেতু বাইনারি সংখ্যা পদ্ধতিতে 0 এবং 1 মোট দুইটি চিহ্ন প্রতীক বা ডিজিট ব্যবহার করা হয়, তাই বাইনারি সংখ্যা পদ্ধতির বেস 2। আশা করি বুঝতে পারছো। ঠিক আছে, দেখো গ নম্বর কি আছে, সুরমার সোয়েটারের মূল্য হেক্সাডেসিমালে কত। তাহলে সুরমা কে বলতো, এই সুরমা এখানে আছে অক্টাল, এই সংখ্যাটা আমরা হেক্সাডেসিমাল করব, আমাদের কাজ শেষ। তো গ নম্বর দেখো, ক নম্বর আমরা লিখব সুরমার সোয়েটারের মূল্য কত আছে বলতো, 1250 অক্টালে আছে। এটা আমরা কি করবো, 1250 সোয়েটারের মূল্য হেক্সাডেসিমালে কত। 1250 এটাকে আমরা প্রথমেই কিসে করে নেব, বাইনারিতে করে নেবো। ঠিক আছে, তারপর হেক্সাডেসিমাল। তাহলে 1250 1250 দূরে দূরে লিখতেছি। অক্টাল কত বিটের কোড, 3 বিটের কোড, 124। দেখো 1 যদি বের করি তাহলে 1 এর মান লাগে, সামনেগুলো লাগে না, অর্থাৎ 001। যদি 2 বের করি তাহলে আমাদের কোন লাগে, শুধু 2 লাগে, সামনে পেছনে লাগে না। 010। 5 এর বাইনারি মান কি, 4 আর 1 5, মিডলেরটা লাগে না, তো 101। 0 যদি বের করি তাহলে তিনটাই, 0 একটাও লাগে না, 000। বাইনারি থেকে আমরা কি হেক্সাডেসিমালে রূপান্তর করবো। আমরা জানি হেক্সাডেসিমাল 4 বিটের কোড, তো পেছন দিক থেকে 4 বিট করি। এখানকার তিনটা, এখানকার একটা, 0001 01 01, আবার 0100। ঠিক আছে, এখন এটা আমরা কি বের করে দেবো, হেক্সাডেসিমাল মান। এখন দেখো 4 বিটের কোড কি কি, 1248 পর্যন্ত। দেখো প্রথমে একটা 1 আছে, অর্থাৎ প্রথম সংখ্যাটা কত, 8, অর্থাৎ এই ঘরটা হলো 8। পরটা দেখো 1010, অর্থাৎ 1010। কার কার নিচে 1, উপরে যে 1 আছে দেখো তো, 8 আর 2, 8 আর 2 যোগ করলে হয় 10, অর্থাৎ আমরা লিখবো 8। আবার দেখো এটা কার উপরে 1 আছে দেখো তো, 0010, অর্থাৎ 2। তার মানে অ্যান্সার আমাদের কি, 2। 10 লেখা যাবে না, 10 এর বদলে লিখতে হবে A8। এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। হেক্সাডেসিমালকে সরাসরি অক্টালে, সরি, অক্টাল সংখ্যাকে কখনো সরাসরি হেক্সাডেসিমালে রূপান্তর করা যায় না। অক্টালকে বাইনারি বা অন্য কোনো পদ্ধতিতে ট্রান্সফার করতে হয়, তারপর হেক্সাডেসিমালে নিয়ে আসতে হয়। সবচেয়ে সহজ নিয়ম হলো, যেটা অক্টাল থাকবে ওটাকে প্রথমে বাইনারিতে 3 বিট রূপান্তর করব, তারপর পিছন দিক থেকে 4 বিট করে নিব, নিয়ে আমরা হেক্সাডেসিমালে রূপান্তর করে দেবো। যে রূপান্তর হবে ওটা আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। ঠিক আছে, ঘ নম্বর দেখো, কার সোয়েটারের মূল্য সবচেয়ে কম ছিল ব্যাখ্যা করো। তাহলে এরকম প্রশ্ন থাকলে আমরা এখানে যে সাধারণত যে টাকাগুলো দেওয়া আছে বা যে সংখ্যাগুলো দেওয়া আছে এগুলো আমরা দশমিক রূপান্তর করব, করার পর দেখবো কারটার দাম কম বা কারটার দাম বেশি। দেখো গ নম্বর, কার সোয়েটারের মূল্য সবচেয়ে কম ছিল। গ নম্বর লিখবো এখানে, গ প্রথমে আছে পদ্মার সোয়েটারের মূল্য। পদ্মার সোয়েটারের মূল্য কত আছে, 850। আগে থেকেই দশমিকে আছে। ঠিক আছে, তাহলে এটা আর কোনো কাজ নেই। সুরমারটা দেখো, সুরমার সোয়েটারের মূল্য কত আছে বলতো, 1250। এটা আমাদের করতে হবে অক্টাল, ছিল অক্টাল, করতে হবে দশমিক। তাহলে 1250 দশমিক করার নিয়ম কি, বেস দ্বারা গুণ করতে হবে। 1 গুণন 8 যোগ 2 ইন্টু 8 যোগ 5 গুণন 8 যোগ 0 ইন্টু 8, লাস্ট এটার উপর 0 1 2 3। অক্টাল থেকে ডেসিমালের নিয়ম দেখে আসতে পারো। ঠিক আছে, অক্টাল থেকে ডেসিমাল করার নিয়ম হলো, এই যে 8 আছে প্রতিটা ডিজিটের সাথে 8 গুণ হবে এবং একটা করে শেষ হবে, একটা করে প্লাস চিহ্ন, এবং শেষে যে 8 আছে তার পাওয়ার হবে 0 1 2 3। ঠিক আছে, দেখো 8 এর উপরে যদি কিউব দেই, 8 8 64, তার সাথে যদি আরেকটা গুণ করি, ঠিক আছে, তাহলে হয় 512। কত হয়, 512 যোগ 8 8 64, 64 দুগুণে 128 যোগ 8 এর উপরে 1 হলে 8, 5 8 40, এটা শূন্য দিয়ে গুণ আছে, শূন্য। তাহলে দেখো 8 আর 2 10 শূন্য, হাতে করে 1, তাহলে কত হচ্ছে 5, 5 আর 2 7, 7 আর 1 8, আর 5 আর 1 6, 680। এটা একটা আমরা পাইলাম। আরেকটা কাজ আছে মেঘনার।
তাহলে মেঘনার সোয়েটারের মূল্য কত আছে? 380 আছে, হেক্সাডেসিমালে করতে হবে দশমিক বা ডেসিমাল। তাহলে 3 ইন্টু সেম নিয়ম 8 ইন্টু হচ্ছে 16 প্লাস 0 ইন্টু 16 0 1 2। ঠিক আছে, দেখো 16 উপরে স্কয়ার দিলে হয় 216, সেটাকে যদি আমরা 3 দ্বারা গুণ করি, আমরা একটু ক্যালকুলেটর নিয়ে নিচ্ছি। দেখো 16 গুণন 16 তার সাথে গুণ হচ্ছে 3, গুণ করলে হয় 700 768। ঠিক আছে, এরপর কি 8 ইন্টু 16 128, যোগ এটা দ্বারা যদি 0 দ্বারা যা গুণ করবো সেটাই হবে। মানে এটা আমরা যদি যোগ করে নিই প্লাস 768 896। দেখো তো এই তিনটার মধ্যে বড় কোনটা? একটা 850, একটা 680, একটা হলো 896। আমরা দেখতে পাচ্ছি এটা সবচেয়ে বড়, তার থেকে এটা ছোট, তার থেকে এটা ছোট। কার ছোটের মূল্য সবচেয়ে কম ছিল? কম থেকে তাহলে আমরা শুরু করব, লিখবো 680। প্রথমে লিখবো কত? 680 লেস দেন কত? 850। তারপরে লিখবো লেস দেন 896। ঠিক আছে, এখানে দেখো সবচেয়ে ছোট কারটা? সবচেয়ে ছোট হচ্ছে 680। 680 কার দাম? সুরমা। তাহলে এখানে লিখবো সুরমার সোয়েটারের মূল্য সবচেয়ে কম। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। যদি কোথাও সমস্যা হয় অবশ্যই কমেন্টে জানাবা। ঠিক আছে, আমি রিপ্লাই দিয়ে বোঝানোর চেষ্টা করব। ক্লাসটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। আর যদি ক্লাস ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা তোমার ভালোর জন্য। ঠিক আছে, ধন্যবাদ।